তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা পেয়ে আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম। তো ছাদে এসেই দেখছি ছাদের ওয়েদারটা, মানে আকাশের ওয়েদারটা প্রচণ্ড সুন্দর। তো গোটা আকাশটা পুরো সাদা হয়ে আছে, মেঘে ভরা। তো হালকা হাওয়া ছিল, তো খুবই দারুণ লাগলো। তো কিছুক্ষণ টাইম আমি ছাদে ছিলাম, মানে হাওয়া হচ্ছিলো, বেশ দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিলো। তো তারপরে চাটা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো আজকে হচ্ছে মটন এনেছিল। তো কালকে তো একাদশী ছিল। তো তোমরা হয়তো বা জানো অনেকেই যারা একাদশী করো। তো কালকে আর মাছ মাংস কিছুই না বাড়িতে আনেনি। তো দিদা আছে, মানে আমার দিদা শাশুড়ি, মানে দিদা তো আমাদের এখানেই আছে, তো কীর্তনে আসছে আর যায়নি। তো আমার এক পিসি শাশুড়ি আছে, উনি হচ্ছে বৈষ্ণব, মানে উনি নিরামিষ খায়। তো ঠাম্মা আবার ওদের সাথে একাদশী করছে, তো তাই সবাই একাদশী করছে জন্য কালকে আর মাছ মাংস কিছুই আনা হয়নি। তো তাই হচ্ছে আজকে মটন এনেছে। তো দিদা আর ঠাম্মা তো কেউই হচ্ছে পেঁয়াজ টিয়াজ আজকে ধরবে না। তো সেই জন্য সবজিটা মা বললো আমাকেই কেটে দিতে। তো চা খেয়ে সোজা চলে আসলাম সবজিটা কেটে দিতে। তো এদিকে মাংসের জন্য আলু, পেঁয়াজ আর টমেটোটা কেটে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করবে না, কারণ হচ্ছে ওরা তো আজকে খাবে না, কারণ আজকে হচ্ছে পারণ করবে। তো সেই জন্য আজকে যা মানে পারণের জন্য যে ঠাকুরকে ভোগ দিবে, মানে আজকে হচ্ছে গোপালকে ভোগ দেওয়া হবে, তো সেগুলোই হচ্ছে ওরা খাবে। তাই অল্প করে শুধু আজকে মাংসই করা হবে, কারণ আমাদের বাড়িতে মাংস করলে না অন্য তরকারি আর কেউ খায় না। তো সেই জন্য আজকে মাংসটাই হবে। তো তাই হচ্ছে সবজিটা কেটে দিয়ে সোজা চলে গেলাম স্নান করতে। তো এদিকে স্নান টান করে চলে আসলাম, বাবার মাথায় জলও ঢেলে নিলাম, কারণ আজকে সোমবার। তো জল টল ঢেলে চলে আসলাম তুলসী তলায় জল ঢালবো। তো এই ব্যালকনিতে আমাদের একটা তুলসী গাছ আছে, আর উঠোনে না আমাদের তুলসী মন্দির ছিল। তো এখন তো মন্দিরের কাজ হচ্ছে, তো সেই জন্য না বাঁশ দিয়ে সমস্ত, মানে আমাদের তুলসী মন্দিরটা ঢাকা পড়ে গেছে। তো সেখানে আর মানে ঢালার মতো অবস্থা নেই। তো তাই বেলকনিতে যে তুলসী গাছটা হয়েছে, তো সেটাতেই আমরা জল ঢালি এখন আপাতত। তো তারপরে আবার যখন মন্দির কমপ্লিট হয়ে যাবে, তো উঠানের আবার ওই তুলসী মন্দিরটাকে ভালো করে ঠিকঠাক করে ওখানেই জলটা ঢালবো। তো তারপরে কিছু জামা কাপড় ছিল, তো সকালে পিঙ্কিদি ধুয়ে দিয়ে গেছিলো। তো তাও না অনেকগুলো জামা কাপড় পরে আবার বেরিয়েছে। তো ছেলে আবার ঘুম থেকে উঠে অনেক, মানে বাথরুম করেছে, তো এদিকে একটু বমিও করেছিল। তো সেই জন্য কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে চলে আসলাম, জামা কাপড়গুলো এবার মেলে নিচ্ছি। তো সকালে যেগুলো ধোয়া হয়েছিল, কারণ আজকে রোদটা কম, সেই জন্য শুকায়নি। আর মাঝে মাঝে খুবই রোদ ওঠে, আবার মাঝে মাঝে একদমই রোদ ওঠে না, মানে কি আর বলবো, ওয়েদারের মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য আর সকালে জামা কাপড়গুলো কোনো কিছুই শুকায়নি। তো তাই ছাদটা ভর্তি হয়ে পুরো জামা কাপড়ে ভরে গেছে। তো এই যে দেখো, এবার ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে যে আরেকজন দেখো খুবই দুষ্টুমি করছে, তো নিচে ওকে আর রেখে আসেনি, কারণ আজকে না খুবই বিরক্ত করছিল। এদিকে পিসি ভোগের জন্য সব রান্নাবাড়ি করছিল। তো আমাদের তো সবই মানে অল্প জায়গার মধ্যে, মানে খুবই দুষ্টুমি করছিল, সেই জন্য ওকে একবারে সঙ্গে করে নিয়ে আসছে, ছাদের দরজাটা দিয়ে দিয়েছি। তো ওকে এইভাবে ছেড়ে দিয়েছি, আর আমি এদিকে জামা কাপড় মেলছিলাম, ও একা একা খেলছিল। আর ছাদে আসলে না জায়গাটা একটু বড় পায়, আর খেলতে ওর একটু সুবিধে হয়। তবে একটু চোখে চোখে রাখতে হয়, যে আশেপাশে মানে লম্বা লম্বা শিক আছে, তারপরে বাঁশ টাশ আছে, তো চোখে চোখে রাখি। আর এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এদিকে দেখো ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটাই আমি মানে আবার ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তো খুবই দুষ্টু। তো আজকে হচ্ছে তোমার সোমবার, তো কালকে রবিবার ছিল, কালকে তো একাদশী ছিল। তো সেই জন্য হচ্ছে বাড়িতে মাছ মাংস কিছুই মানে রান্না করা হয়নি। তো ঠাম্মা আছে, তো ঠাম্মা একাদশী করছে। তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এক পিসি শাশুড়ি আর দিদা মানে আছে আমাদের বাড়িতে। তো ওরা কালকে একাদশী করছে, তো তাই বাড়িতে কালকে মাছ মাংস কিছুই করেনি। তো আজকে হচ্ছে মাটন এনেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে মাকে হচ্ছে সবজি কেটে দিলাম। তো সবজি টবজি কেটে যে স্নান করে চলে আসছি। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম, তো তারপরে গিয়ে পুজো করব। তো আজকে সোমবার, তো শিবের মাথায় জল ঢালবো। তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। তো স্নান করেই সোজা জামা কাপড় মেলতে ছাদে চলে আসছি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তো ওয়েদারটাও আজকে ভালোই আছে। তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, তো তেমন রোদ ওঠেনি, তবে ওয়েদারটা বেশ ভালো। তো চলো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এই যে সমস্ত জামা কাপড় মেলাও হয়ে গেছে। তো তোমাদেরকে না একটা জিনিস দেখাচ্ছি। তো তোমাদেরকে এর আগে অনেক দিন আগে একটা ভিডিওতে আমি আমাদের আম গাছটা দেখিয়েছিলাম। তো এই আম গাছে না 12 মাস আম ধরে।
তো আবার এই যে দেখো অঙ্গুরি এসেছে, মানে অনেকগুলো অঙ্গুরি এসেছে। আর গাছটা একদমই ছোট, এই ছোট্ট গাছে আম ধরে থাকলে না খুবই ভালো লাগে দেখতে। তো দেখো সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে সব গাছে দেখো কত সুন্দর ফুল এসেছে। আর এত আম হয় এই ছোট্ট গাছটাতে, আমগুলো একদম ঝুলে ঝুলে থাকে, দেখতে না বেশ ভালো লাগে। আর এই আম খেতেও না দারুণ লাগে, টক ডাল, মানে এই আম দিয়ে যদি টক ডাল করা হয় না দারুণ লাগে। তো আমাদের বাড়িতে আমি এর আগে 2টা পাঠিয়েছিলাম, তো আমার কাকির খুব ভালো লেগেছে। তো এখনও মানে বাড়িতে গেলেই কাকি বারবার করে আমাকে বলে, তো তোদের গাছের আম কি হয়েছে, মানে খুবই টেস্ট খেতে, তারপরে চাটনি খেতেও ভালো লাগে। আর মানে গাছের সাইজটা একদমই ছোট্ট, আর তার মধ্যে এত সুন্দরভাবে আমগুলো ঝুলে ঝুলে থাকে না, দেখতে বেশ সুন্দর লাগে। তো অনেক দিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আবার হলে আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে আজকে ফুল মানে গোটা গাছ জুড়ে পুরো অঙ্গুরি এসেছে, মানে আবার নতুন করে ফল হবে। তো সেটাই আমি তোমাদের সাথে একবার শেয়ার করলাম, মানে খুবই ভালো লাগে দেখতে। তো দেখো ছাদ থেকে তো চলে আসলাম নিচে, তো বাসি বিছানাটা তুলে মানে বাসি চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তো আবার অন্য একটা চাদর চেঞ্জ করে নিলাম। তো আজকে আর তোমরা তো জানোই আমি প্রতিদিন আমি বেড কাভার চেঞ্জ করি বিছানার, আর বেড কাভার চেঞ্জ না করলে না আমার একদমই ভালো লাগে না। আর তার মধ্যে রোজ বাচ্চাটা মানে থাকে, বুঝতেই তো পারছো বাচ্চার বিছানা পরিষ্কার না রাখলে হয় না। আর আমি প্রায় দিনই মানে প্রত্যেক দিন বিছানা চাদর চেঞ্জ করি, আর বালিশের কাভারগুলো প্রতিদিন চেঞ্জ করা হয় না, তবে 2-3 দিন পর পর আমি চেঞ্জ করি। এটা মানে আমার মেয়েকাল থেকে অভ্যাস। আর আমার মানে আমি যে বাড়িতে যে বিছানাতে ঘুমাতাম না, সেই বিছানা চাদর আমি রোজই চেঞ্জ করতাম, মানে আমি এক বিছানা চাদর আমি 2 দিন শুতে পারি না, মানে এটা আমার আগে থেকেই একটা বাজে অভ্যাস। তো সেই জন্য এই অভ্যাসটা আমার এখনও মানে থেকে গেছে। তো শ্বশুরবাড়িতে এসেও আমি মানে অভ্যাসটা আমি চেঞ্জ করতে পারলাম না। তো এই ছোটোবেলা থেকেই মানে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকেই এই অভ্যাসটা আমার। তো দেখো বিছানার পাতাও আমার হয়ে গেছে। তো তারপরে কিছু জলের বোতল ছিল ঘরে, তো সেগুলোকে ভালো করে ধুয়ে জল ভরে রাখলাম, কারণ আমার ছেলে না এই যে এইসব নর্মাল বোতলেই জল খায়, কারণ ও ফিটিং বোতলে এখন আর জল খেতে চায় না। তো তাই আর ছেলে এত বিরক্ত করে, জলের বোতলগুলো নিচে রাখলে না নিয়ে নিয়ে খালি মানে ফেলে ফেলে দেয়। সেই জন্য এই শোকেসের ওপরে মানে উঁচাতে রাখলাম যাতে ও হাত না পায়, সেই জন্য ওপরে উঠিয়ে রাখলাম জলের বোতলগুলো। তারপরে দেখো এদিকে রান্নাঘরে আসলাম, এদিকে মানে এটা আমাদের নিরামিষ রান্নাঘর। এখানে পিসি সব ভোগের জন্য আয়োজন করছিল। এদিকে দেখো যে চাটনি মানে বসিয়েছে, তো এদিকে পোলাও হবে, পোলাওয়ের চালটা আলাদাভাবে রেখেছে, আর এদিকে পনির হবে। আর এদিকে যে 5 রকমের ভাজা হয়ে গেছে, এগুলো ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর এই যে পায়েস করেছে, তো পায়েস আর 5 রকমের ভাজাগুলো আগেই হয়ে গেছে। তো সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট। তো এখন এই যে গোপালের জন্য ভোগ সাজানো হবে। তো আমাদের তো তেমনভাবে মানে কি দেওয়া হয় না গোপালকে ভোগ, এক জন্মাষ্টমীতেই দেওয়া হয়, কারণ আমাদের এই বাড়িতে জন্মাষ্টমীটা করে, কারণ জানোই রাধাকৃষ্ণের মন্দির আছে, তো সবাই করে। তো সেদিন আবার জন্মাষ্টমীটা মানে আগের দিন তোমার সংযম করে, তারপরে জন্মাষ্টমীর পরের দিন আবার পারণ করে, মানে ভোগ টোগ দেওয়া হয়। তো তেমনভাবে তো এমনি দেওয়া হয় না জন্মাষ্টমী ছাড়া। তো তাই পিসি আছে, আমি আমার শাশুড়িকে বললাম যেহেতু পিসি আছে, তো এবারও পারণের দিন একটু গোপালকে ভোগ রান্না করে দিতে বলবো পিসিকে। তো সেই জন্যই মানে পিসি ভোগ রান্না করেছিল। আর আমার এই পিসি না পুরো নিরামিষ খায়, মানে নিরামিষ বাসনপত্র সমস্ত নিরামিষে, কারোর ছোঁয়াও উনি খায় না, মানে নিজেই রান্না করে। আমাদের এই বাড়িতে 2টো রান্নাঘর, একটা আমিষ আর একটা নিরামিষ। তো পিসি আসলে নিরামিষ রান্নাঘরেই রান্নাবাড়ি করে। তো দেখো এই যে গোপালের জন্য ভোগও সাজানো হয়ে গেছে, আর নিজেই একা হাতে সকাল থেকে সব নিজেই রান্নাবাড়ি করছে, তো নিজেই আবার কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মানে কি বলবো, সকাল থেকে স্নান টান করে রান্নাঘরে ঢুকে গেছে। তো সমস্তটা একা হাতে সমস্ত রান্নাবাড়ি করে যে গোপালের জন্য ভোগও সাজানো হয়ে গেছে। তো এখন গোপাল সেবা নেবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।